ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের অন্তর্গত ফ্যামিলি কোর্টের জন্য এলডিসি স্টেনোগ্রাফার সমেত বিভিন্ন পোস্টের ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে কবে নাগাদ এক্সাম ডেট ডিক্লেয়ার করা হবে। ইয়েস, অবশেষে এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং আমরা দেখেছি হাইকোর্ট গ্রুপ ডির পিওনেরটা অনেকদিন আগে এক্সাম হয়ে গেছে, সেটার রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি। বাট রেজাল্টও আমরা কিন্তু কিছুদিনের মধ্যে পেয়ে যাব, যেটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। তবে আজকে কোন কোন পোস্টগুলোর এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে, কবে নাগাদ এক্সাম হবে, কতজনই বা এলিজিবল হয়েছে, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যারা এলিজিবল হওনি, ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ডিফল্ট তোমরা এলিজিবল হওনি, কেন হয়নি সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চলো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যারা হাইকোর্টের অন্তর্গত এই পোস্টগুলোর ফর্ম ফিল আপ করেছো। চলো, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি স্টেনো, পিয়ন, ডিআরডব্লিউ, তাছাড়া ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, এক্সিস সাব ইন্সপেক্টর, রেলওয়ে, এসএসসি, অলমোস্ট অল এক্সামের যেগুলো বলেছি, ঠিক আছে, যেগুলো বলেনিও আমাদের কাছে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের চ্যানেলে যাও, গিয়ে ফার্স্ট ভিডিও কোনটা, ওল্ড ভিডিও দেখে নাও, ঠিক আছে। 6 বছরের মধ্যে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। এটা আমার কথা না, আমি তো আমার প্রচার করবোই, তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখে নাও। তোমরা যদি আশেপাশে এমন 2-4-5 বছরের মধ্যে কেউ চাকরি পেয়ে থাকে, আমি গর্বের সঙ্গে বলতে পারি, তুমি যদি জিজ্ঞেস করে এর থেকে 2-4 জন পেয়ে যাবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে আমরা কর্মবার্তার সাহায্য নিয়ে আমরা চাকরি পেয়েছি। এতটুকু তোমাদেরকে বলবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, তোমরা জিজ্ঞেস করে দেখে নেবে। চলো, আমরা নোটিশটা কিছুক্ষণ আগেই ত্রিপুরা হাইকোর্ট থেকে আপলোড করা হয়েছে, 21 জুন 2025। এখানে বলা হয়েছে, দেখো, স্টেনোগ্রাফার টেস্ট, তোমরা যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29 তারিখ বের হয়েছিল, 2024-এর 29 তারিখ বের হয়েছিল স্টেনোগ্রাফারের, যেখানে 4টি পোস্ট ছিল। ভালো করে শুনে নাও, ফ্যামিলি কোর্টের জন্য স্টেনোগ্রাফারের 4টি পোস্ট ছিল এবং এলডিসির সঙ্গে এলডিসির ছিল 10টি পোস্ট। এই 4টি পোস্টের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। নোটিফিকেশনটা তোমরা দেখানো, কোন নোটিফিকেশনটা ছিল দেখানো, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, এই যে নোটিফিকেশনটা ছিল, যেটা 29 নভেম্বর 2024-এ বের হয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2024-এর ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যেখানে মিস মিলিয়নের পোস্টে নিয়োগ করা হবে, যেখানে বলা হয়েছিল ফ্যামিলি কোর্টের জন্য, ঠিক আছে, ফ্যামিলি কোর্টের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2 4টি পোস্টে নিয়োগ করা হবে। এর মধ্যে ইউআরদের জন্য 2টা ছিল, এসটির জন্য 1টা ছিল, এসসির জন্য 1টা ছিল। এই যে নোটিফিকেশনটারই এক্সাম ডেট তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, ফ্যামিলি কোর্টের জন্য ছিল, ঠিক আছে, ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরার জন্য ছিল। এই দেখো এটার, হ্যাঁ, ভালো করে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই যে নোটিশটাতে বলা হয়েছে কি, যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টেনোগ্রাফারের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2-র জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এক্সাম ডেট হচ্ছে 27/7/2025। এক্সাম ডেট কবে হচ্ছে? 27 জুলাই মাসের 27 তারিখ, যেটা আমরা কিছুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যদিও জুন মাসের লাস্টের দিকে বা জুলাই মাসের প্রথমের দিকে এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে, বাট জুলাই মাসের শেষের দিকে চলে গেছে, ঠিক আছে। চলো, এখানে বলা হয়েছে, দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা ছিল, ইস্যুড বাই হাইকোর্ট অফ ত্রিপুরা, আগরতলা, উইল বি হেল্ড 27/7/2025, কি বার পরে? সানডে, ফ্রম 10টা থেকে, টাইম 10টা থেকে অনওয়ার্ড ইন দ্য প্রেমিস অফ হাইকোর্ট অফ ত্রিপুরা, আগরতলাতে এক্সাম হচ্ছে। ডেটটা ভালো করে দেখে নাও, জুলাই মাসের 27 তারিখ সানডে পড়ছে। আচ্ছা, এখন হলো আরও ডিটেলস তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে দেখে নাও। দেখো, কল লেটার বাই অ্যাডমিট কার্ড বলা হয়েছে, নিড টু ডাউনলোড দেয়ার কল লেটার ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার কথা বলা হয়েছে। কত তারিখ থেকে? 14/7/2025 তারিখ থেকে, ঠিক আছে, মানে জুলাই মাসের 14 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার বা কল লেটার ডাউনলোড করার কথা বলা হয়েছে, যার এক্সামটা হবে 27 তারিখ। আরও ডিটেলস কোথায় হবে, কি হবে, এখানে তো বলা হয়েছে। তাছাড়া ডিটেলস অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলে। 14 তারিখ থেকে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেবে, যেটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। 14 তারিখ থেকে জুলাই মাসে তোমরা ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার?
চলো তারপরে এখানে তোমাদের কি রয়েছে দেখে নাও। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কিছু ক্যান্ডিডেটকে, হ্যাঁ কিছু ক্যান্ডিডেট ইলিজিবল হয়েছে এবং বাকি কিছু ক্যান্ডিডেট মানে ডিসকোয়ালিফাই হয়েছে। কেন? মানে তাদের কিছু কারেকশন ডকুমেন্ট রয়েছে, যেখানে এখানে টোটাল নাম রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনোগ্রাফি টেস্ট। যারা তোমরা স্টেনোগ্রাফি টেস্ট দেবে প্রথমে, ঠিক আছে, স্টেনোগ্রাফি টেস্ট যারা দেবে 409 জন, ঠিক আছে। কতজন? 490 জনের এখানে নাম রয়েছে। দেখো 1-2 করে সকলের নাম রয়েছে, তোমরা বাই নেম এটা একটু দেখে নেবে, ঠিক আছে। এভাবে 490 জনের নাম রয়েছে, ঠিক আছে, যারা মানে পরীক্ষা দেবে, তোমরা এলিজিবল হয়েছো, ঠিক আছে। এরপরে এখানে আরো 170 জনের নাম রয়েছে, দেখো যারা এখানে ইনএলিজিবল, ঠিক আছে। 170 জনের নাম রয়েছে, দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট ইনএলিজিবল, ঠিক আছে, ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনোগ্রাফি টেস্ট। যারা স্টেনোগ্রাফি টেস্টের জন্য এলিজিবল হনি, ইনএলিজিবল হয়েছো, কি কারণে হয়েছো সেটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, কি কারণ রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আশা করি কোনো মানে প্রবলেম নেই, বুঝতে পারলে। চলো আবারও তোমাদেরকে একটু আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কত তারিখ তোমাদের এক্সাম হচ্ছে দেখানো। জুনিয়র পিএ গ্রেড 2 এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোড ত্রিপুরা ইন পারচুয়েন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এত ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইস্যুড বাই দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, উইল বি হেল্ড অন কত তারিখ? 27/7/2005। টাইম দেখে নাও, ইন দ্য প্রিমিস অফ হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, ঠিক আছে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনোগ্রাফি টেস্ট ডিরেকশন এবং ট্রান্সলেশন নেট টু ডাউনলোড দেয়ার কল লেটার কত তারিখ? 14 তারিখ থেকে, ঠিক আছে, 14/7 থেকে, ঠিক আছে। আশা করি কোনো ডাউট মানে মানে কি বলবো, কোনো ডাউট নেই। ওকে, তাহলে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট কত তারিখ হচ্ছে? 27/7/2025 হচ্ছে। ওকে, চলো এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। আর যদি কোনো ফার্দার কোনো আপডেট আসে, এলডিসির জন্য বের হবে কিছুদিনের মধ্যে, বা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পিওনের রেজাল্টও কিছুদিনের মধ্যে বের হবে, অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। আর নতুন দর্শক দেখলে অবশ্যই আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।